আপনি যদি মুরগি ভালো করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার মুরগিকে হিট দিতে হবে ১০০ তে ১০০। কারণ শীতের সময় যদি আপনার মুরগি হিট না পায় তাহলে কিন্তু কোনোভাবেই আপনি রেজাল্ট ভালো করতে পারবেন না। তো সুপ্রিয় দর্শক, গরমে কিন্তু হিট দিতে আপনার ১ দিন থেকে ২ দিন হিট দিলেই মুরগি আর হিট নেয় না বা হিটের প্রয়োজন হয় না। কিন্তু শীতে এর পুরোপুরি কিন্তু ভিন্নতা আ দেখা যায়। কারণ হচ্ছে মুরগিকে ১০ থেকে ১২ দিন পর্যন্ত হিট দিতে হয়। তো এখানে আপনি যদি এতদিন হিট দেন তাহলে কারেন্টের একটা খরচ আছে। তো কারেন্টের বিল দেখতে গেলে দেখা যায় লাভের পরিমাণটা খুবই কম হয়ে যায়। তো সেইটা আপনি কিভাবে কমিয়ে আনবেন এবং মুরগিকে কিভাবে ১০০ তে ১০০ হিট দিবেন। তো আজকের ভিডিওতে সেটাই আলোচনা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলা কিন্তু জমা হচ্ছে, মানে এটাতে কারেন্টে হিট দেওয়া হয়েছে। আর এখানে মাঝখানে যে বড়টা দেখতে পাচ্ছেন, এখানে একটা হোপারের মাধ্যমে হিট দেওয়া হয়েছে। আর মজার বিষয় একটাই, এখানে কিন্তু কোনো পরিমাণে ধোঁয়া নেই। এখানে কিন্তু আগুন জ্বলতেছে। আর আপনারা সবাই জানেন যে আগুনের তাপ আর কারেন্টের বলের হিট এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এটুকু তো আমরা সবাই জানি। তো আগেই দেখতে পাচ্ছেন আমি ঘরটাকে কিভাবে আটকা রেখেছি এবং ঘরের মধ্যে ছোট একটা ঘর করছি, উপরে সিলিং এর মতো করছি। একটা সিলিং যদিও ছিল, তারপরে কিন্তু আবার করছি। যেন কোনোভাবেই তাপটা বাইরে না যায় আর যে তাপ উৎপন্ন হয় সেটা শুধুমাত্র খামারের মধ্যেই থাকে। তো চলুন আপনাদেরকে পুরোপুরি ভিডিও দেখানো যাক যে কিভাবে আপনি হোপারের মাধ্যমে হিট দিবেন। আর এটাতে হিট দিলে অবশ্যই আপনি দেখতে পাইছেন শুরুর দিকে যে যেই বোর্ডারে হচ্ছে আমি হিটারের মাধ্যমে হচ্ছে ইয়ে করছি কারেন্টের বাল্বের মাধ্যমে, সেইগুলোতে মুরগি কিন্তু জমা হচ্ছিল। আর এই হোপারের মাধ্যমে কিন্তু মুরগি জমা হচ্ছিল না। তো মুরগিকে কোনোভাবেই জমা হতে দেওয়া যাবে না। আর মুরগিকে ভালো রাখতে হলে আর যদি কম খরচে লাভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে। তো পরিচিত একটা জিনিস আছে সেটা হচ্ছে মুড়ির টিন। সেটার মাধ্যমে কিন্তু অনেকেই হিট দিয়ে থাকেন বা অনেকেই দিছেন যারা অভিজ্ঞ আছেন। তো আমি এটার মাধ্যমে হিট দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন এই যে একটা ড্রাম, এটা গতকালকে তাপ দেওয়া হয়েছিল তো ছাইগুলো উঠে ফেলতেছি। তো অবশ্যই কিন্তু আপনাকে হচ্ছে এই ভিতরে যদি কোনো ময়লা থাকে অবশ্যই পরিষ্কার করতে হবে এবং ডেইলি একটা কাজ করতে হবে। তো এখানে অনেকে কয়লা ব্যবহার করে, তো আমি একটু কম খরচের জন্য বা কয়লা অ্যাভেলেবল না পাওয়ার জন্য এটাতে আমি হচ্ছে আপনার যে তুষটা বা কাঠের গুঁড়ো আমি ব্যবহার করি লিটার হিসেবে, সেটাই জ্বালানি হিসেবে ব্যবহার করতেছি। তো কারণ হচ্ছে এটাতে একটু খরচ আমার কম পড়বে। আর যেহেতু আমি কম খরচের জন্যই আশা করি কাজটি করছি, তো অবশ্যই সেটা করতে হবে। তো প্রথমেই ২ সাইডে ২ টা হচ্ছে আমি ছোট খাটো একটা গর্ত করে নিয়েছি যাতে হাওয়া বাতাস ভিতরে যাইতে পারে। আর জ্বালানিটা নিভে না যায়। তো এখানে কিন্তু আমি হচ্ছে মাঝখানে আরেকটা বাঁশ দিয়ে দিছি এবং এখন শুধু হচ্ছে এই ঘুনগুলো আমি হচ্ছে ভিতরে দিতে থাকবো এবং গাছতে থাকবো। একদম টাইট করে ভরপুর করে দিতে হবে। যত আপনি বেশি দিবেন ততক্ষণ বেশি চলবে। আর একটা জিনিস বলি, একবার কিন্তু এই হোপার জ্বালালে মিনিমাম কিন্তু আমি যেটা সাজেস্ট করছিল আমাকে যে হচ্ছে ২৪ থেকে ২৬ ঘন্টা জ্বলবে বা তাপ দিবে। তো আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনার ১৮ ঘন্টা। তো সুপ্রিয় দর্শক, ১৮ ঘন্টা কিন্তু কম না। এরকম যদি চলে মোটামুটি কিন্তু অনেক ভালো। আর এটিতে একটা জিনিস কিন্তু লাভ আছে। আপনার যদি বিদ্যুতের কোনো রকম সমস্যা থাকে বা যদি কারেন্টে জ্বালায় তখন কিন্তু আপনার হিটটা পায় না একদমই কারেন্টে। আর হচ্ছে খামারে সবসময় উপস্থিত থাকতে হয়। কিন্তু আপনি যদি হোপারটা জ্বালান তাহলে কিন্তু আপনার কোনো রকম মানে হিটের ভয়টা থাকে না। কারেন্ট না থাকলেও গরম থাকবে, মুরগি ছড়াই থাকবে। তো আর যদি ফার্স্টের দিকে হিট পায় তাহলে অবশ্যই মুরগি কিন্তু ভালো হবে। তো যারা আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন, আমি অবশ্যই চাই আপনাদের মুরগি ভালো হোক, ভালো একটা রেজাল্ট হোক, ভালো একটা টাকা পান। কারণ আপনারা হচ্ছে কিছুটা অভিজ্ঞতা নেওয়ার খাতিরেই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন। তো অনেক ভালোবাসা ভাই আপনাদের জন্য। আর একটাই কথা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন। লাইক করলে কি হয়, ভিডিওটি পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত বাড়ে আরকি। তো দেখতে পাচ্ছেন এটাতে আমি ফুল একদম করে ফেলছি এবং একটা লাঠি দিয়ে গাঁথেছি। তো এখন সময় এসে গেছে নিচের যে আমি লাঠিটার ভিতরে দিছিলাম সেটা বের করতে হবে। আহ, ২টাই বের করব। বের করার পরে উপরেরটা এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। কারণ হচ্ছে আমি গাজার পরে এটা বের করার পরে এখানে একটা সুন্দর মতো গর্ত তৈরি হবে। তো এর মাধ্যমে কিন্তু আগুন আমি ভিতরে দিব। আর কিছু মানে গ্যাস এদিক দিয়ে বের টের হবে। তো সেক্ষেত্রে আগুনটা কিন্তু জ্বলবে, নিভবে না। আর আমি দেখাচ্ছি লাস্টের দিকে যে ধোঁয়াটা কিন্তু পুরোপুরি একদম খামারের বাইরে চলে যাচ্ছে। আর এটাতে 100 এ হিট পাবে, এটাতে কোনো সমস্যা নেই, কোনো রিস্ক নাই, এখানে আগুনও নিচে পড়বে না। তো কোনো রকম ভয় নেই, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।
কারণ কারেন্ট বিলের খরচ কিন্তু সব থেকে বেশি। এটা থেকে বাঁচতে হলে অবশ্যই শীতের মধ্যে আপনি এই টেকনিকটা ব্যবহার করেন। গরমের দিনে আপনি কারেন্টের বলে দিতে পারেন, কারণ গরমের দিনে মুরগির বাচ্চা খুব একটা কিন্তু হিট নেয় না। তো দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটা আটকাই দিলাম, এবং আটকানোর পরে আমি খেয়াল করে দেখবো যে কোনো দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে নাকি ভিতরে। কারণ ভিতরে কিন্তু আমি কোনো রকম ভাবে ধোঁয়া রাখবো না, বা হচ্ছে ধোঁয়া আমি পছন্দ করব না। তো তারপরে কি করবো, একটু কাদা মাছি দিয়ে যেদিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে সেদিক কিন্তু বন্ধ করে দেবো একদম। এরপরে বন্ধ করার পরে আহ, এটাতে কিন্তু সঙ্গে সঙ্গে তাপ পাবে না, তাপ পাবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পরে। এই 2 থেকে 3 ঘন্টা আপনি কিছু কিছু কারেন্টের বাল্ব চালু করে রাখতে পারেন। আর একটা জিনিস করতেই হবে, যেটা মিস নাই, সেটা হচ্ছে আপনার কিছু কিছু বাল্ব জায়গায় জায়গায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার আলোর জন্য।